আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। অনেক মায়েরই কমপ্লেন থাকে তাদের বাচ্চা কিছু খেতে চায় না, অনেক রোগা এবং যাই খায় না কেন হজম করতে পারছে না। পুষ্টিবিদগণের মতে যখন ৩-৪টা খাবারের মিশ্রণ একসাথে করে একটা খাবার বানানো হয় সেটা হয় সবথেকে পুষ্টিকর একটি খাবার। আজকে আমি আপনাদেরকে এমনই একটি সেরেলাক বানিয়ে দেখাবো যা আপনারা ৬ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এবং বাচ্চার ওজন বাড়বে দ্রুত গতিতে, বাচ্চা লম্বাও হবে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও ভালো হবে এবং বাচ্চারা এই সেরেলাক থেকে প্রচুর পরিমাণে প্রোটিনও পাবে। আর বাচ্চারা খাবার নিয়ে কোনো অনীহা করবে না, আপনার খাওয়াতেও অনেক সুবিধা হবে। তো চলুন মূল রেসিপিতে প্রবেশ করি। এই রেসিপির জন্য আমাদের লাগছে চিড়া। আমি প্যাকেট করা চিড়া নিয়েছি, আর লাগছে ৩-৪ টুকরা বাদাম আর 2 টুকরো এলাচ। আপনারা যে কোনো ধরনের বাদামটা এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি মসুরের ডাল, আর নিয়েছি আমি এখানে মুগের ডাল। মুগ ডালটা কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। বাচ্চার প্রথম খাবার হিসেবে কিন্তু আপনি মুগ ডালটা ব্যবহার করতে পারেন। এখানে আমি বলে রাখছি, এই চিড়া বাদে বাকি সব উপকরণগুলো কিন্তু আমি ভালো মতো ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপরেও আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে চুলাতে আবার হালকা ভেজে নিব, কারণ যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট সেরেলাক বানাচ্ছি সেই কারণে চুলাতে টেলে নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কারো বাসায় যদি রোদের ব্যবস্থা না থাকে তারা কিন্তু ডিরেক্ট এভাবে চুলাতে ভেজে নিতে পারেন। আমার বাচ্চার যখন 8 মাস বয়স ছিল ওকে আমি এইভাবে সেরেলাকটা স্টার্ট করেছিলাম। একটি গরম পাতিলে আমি সব উপকরণগুলো হালকা আঁচে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে চিড়াটা কিন্তু খুবই তাড়াতাড়ি পুড়ে যায়। এটা ভাজলে আর আমাদের নতুন করে রান্না করে খাওয়াতে হবে না, আমরা ইনস্ট্যান্টভাবেই কিন্তু বাচ্চাদেরকে এই সেরেলাকটা খাওয়াতে পারবো। সেরেলাকটা ভাজা হয়ে গেলে আমি একটা তাওয়ালের উপরে সেরেলাকটা ঠান্ডা হওয়ার জন্য, মানে উপাদানগুলো ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখবো। উপাদানগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এই উপাদানগুলো একটা ব্লেন্ডারের ভেতরে ব্লেন্ড করে নিব। দেখুন কত সুন্দর ঝরঝরে একটা পাউডার হয়েছে। এটা আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন। আর এরকম একটা এয়ারটাইট বক্সে আপনারা 6 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে যদি রাখেন, আর বাইরে রাখলে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এটা ইনস্ট্যান্ট সেরেলাক সেই কারণে এটা রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে এখন রান্না ছাড়া এই সেরেলাকটি বানানোর প্রসেস বলে দিব। একটা কাচের বাটিতে পরিমাণ মতন সেরেলাক নিয়ে এর ভিতরে হালকা কুসুম গরম পানি ঢালবেন। পরিমাণ মতো পানি ঢালতে হবে, একেবারেই পানি ঢালা যাবে না, কারণ এটা যখন হয়ে যাবে তখন পানিটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো অতিরিক্ত ঘনও হয়ে যেতে পারে, আবার অতিরিক্ত পাতলাও হয়ে যেতে পারে। এই পরিমাণটা আপনারা নিজেরা বুঝে তারপরে আপনারা এই সেরেলাকটা বানাবেন। আর কেউ যদি চুলাতে রান্না করতে চান সেক্ষেত্রে পানি দিয়ে এই সেরেলাকটা কিছুক্ষণ রান্না করে নেবেন। এই মতো অবস্থায় কিন্তু আপনারা এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন, তাতে আরও সুস্বাদু হবে এবং বাচ্চারা মজা করেও খাবে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে 3 দিন যে কোনো এক বেলা সকালের অথবা রাতের খাবার হিসেবে আপনারা বাচ্চাকে এটা দিতে পারেন। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।